আসসালামু আলাইকুম। তো আসলে আজকে সৌদি আরবে আমি ওইদিকে গেছিলাম, মূলত এখন বাসায় যাইতেছি। আর গেছিলাম কিন্তু কাজের উদ্দেশ্যে। আর ওই যে একটা গাড়ি দেখতে পাচ্ছেন, কালো গাড়ি, ওই গাড়িটা কিন্তু মূলত সম্ভবত পুলিশের। যাই হোক, ওই বাসায় মনে হয় ঢুকছে, এখন পর্যন্ত বের হইতেছে না। আর আমি তো এইদিকে যাইতেছি। আসলে কি, আমি যে ভিডিওগুলো করে থাকি প্রায় প্রায় ভিডিওগুলো অনেক রিস্কের হয়ে থাকে। হয়তো এর আগে একটি ভিডিও দিয়েছিলাম, মানে বলদিয়ার পুলিশ এসে এরপরে মানে বাজার নিয়ে বসার নিষেধ, সেখানে মূলত কি বলে, মানে ধরে ধরতে আসছিল কিন্তু ধরতে পারে নাই। যাই হোক, তো কাজের উদ্দেশ্যে গেছিলাম এক জায়গায়, কথা বললাম কিন্তু সেখানে কাজ পাই নেই। তো যাওয়ার পথে আর একটা জিনিস একটু দেখাই আপনাদের, যদি লক্ষ্য করেন এই দিকটা, এখানে কিন্তু অনেক, মানে অনেক না, সরি, বাংলাদেশি দুইজন আছে, মানে দুই ভাই তারা। আমি এর আগে কথা বলছিলাম, অনেক আগে একটি ভিডিও দিয়েছিলাম। তো ওখানে কিন্তু চাষাবাদ করে। এই হচ্ছে আমার পিছনের এরিয়া, এর ভিতরে। আর কিভাবে চাষাবাদ করে সে সম্পর্কে আসলে অনেক কিছু বলছিলাম। যাই হোক, ওসব কথায় না যাই। হয়তো বা আমার চ্যানেলের ভিডিওগুলো মানে দেখলে বুঝতে পারেন যে আসলে কোন ধরনের ভিডিওগুলো দিয়ে থাকি, মূলত সৌদি আরবের পরিস্থিতি অনুযায়ী। দেখেন, আমি সৌদি আরবে প্রায় 3.5 বছর প্লাস, কিন্তু কি ভাই, দুর্ভাগ্যবশত কপালে ওই রকমের ভালো কিছু পারিনি এখন পর্যন্ত লিখতে। গত কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে একটা লোক 6 বছর হয় এই সৌদি আরব আসছে, কিন্তু ভালো কিছু কিন্তু করতে পারে না। আর তার সম্বন্ধে হয়তো তার মুখ থেকেই অনেক কিছু জানতে পারছিলাম। তো এই মুহূর্তে আসলে দেখেন, ওই দিকে একদম শেষ প্রান্তে একটা লোক ছিল। তো উনি আসলে আমাকে ফলো করতেছে। উনি বাংলাদেশি ভাই না সৌদিয়ান না ইন্ডিয়ান জানি না। আর একটা জিনিস দেখাই, আমি যদি একটু এই দিকে লক্ষ্য করেন, পিছনে সম্পূর্ণ কিন্তু ঘাস, মানে এই খেজুর বাগানটাই হচ্ছে ঘাস। তো এই যে ঘাস বা খেজুর গাছগুলো, যার জন্য মূলত পিছনের দিকটা দেখাইলাম, এটা হচ্ছে আমাদের বাংলাদেশি অথবা ইন্ডিয়ান, এরাই কিন্তু চাষাবাদ করে বা দেখাশোনা করে, বা গরু ছাগল সৌদি আরবে বিভিন্ন রকমের থাকে, সেগুলো কিন্তু দেখায়। মানে সরি, কি বলি, কথা একদম আউল হইয়া যায়, মানে অগোছালো ভাবে বলতেছি। মানে সেগুলো লালন পালন করে। আর সৌদিরা কিন্তু মানে এই আমেলের হয়তো কত টাকা স্যালারি দিতে পারে সে সম্বন্ধেও আমি কিন্তু অন্যান্য ভিডিওতে দিয়েছিলাম প্রমাণ সহকারে, তাদের মুখ থেকে শুনে। দেখেন, একটা সৌদিয়ান একটা আমেলের সর্বোচ্চ 1500, 1600, 1700 টাকা পর্যন্ত স্যালারি দিয়ে থাকে। তো আমি কিন্তু এক জায়গায় কাজে গেছিলাম কিছুদিন আগে, সেখানে দিত 1500 রিয়াল। থাকা হচ্ছে ওর, আর খাওয়া নিজের, মানে টোটাল 1300 টাকার মতো রাখা যায়। 200 টাকা দেখা গেছে খানা খরচ যায়, মানে 200, সর্বোচ্চ 300 টাকা খরচ যায়। 100 টাকা দেখা গেছে মোবাইল, আর 200 টাকা খানা খরচ। যাই হোক, টোটাল আসলে 300 টাকার মতো। আর আমি কিন্তু মানে আমার রুমে যাওয়া সত্ত্বেও একটু ব্যাগে মানে পিছনের দিকে ফিরছি, কারণ আমি যখন রুমে যাব তখন হয়তো আমার যে সহপাঠী তারা হয়তো বা দেখবে যে আমি ক্যামেরা মানে ভিডিও ওপেন করেছি। তো আমি যে ভিডিওগুলো করি, এমন কি আমার মানে পার্শ্ববর্তী বা আমার সাথে যারা চলে ফেরে তারা কেউই জানে না। আমি শুধু একা একাই আসলে ভিডিওগুলো করি, এবং একা একাই আপনাদের সাথে শেয়ার করি, আপলোড দিই ইউটিউবে এবং ফেসবুকে। মাঝে মধ্যে দিই দুই একটা, ফেসবুকে বিশেষ করে দিই না, কারণ ফেসবুকে আমার অনেক পরিচিত লোকজন আছে, এই জন্য দিই না। যাই হোক, তো এখন শেষ পর্যায়ে হয়তো এই দিকটা লক্ষ্য করলে দেখতে পারেন লাইট কিন্তু অলরেডি জ্বালাই দিছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সৌদি আরবে বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।